নেতা যেমনি হোক আমাকে জিততে হবে, নাহলে কিন্তু হবে না। তুই চিন্তা করিস না, এবার আমরাই জিতমু। হয় নেতা, আমরা জেতার পর জনগণের সেবা করবো, আগে চাহিদা পূরণ করবো, এরপর হেসতে আর কোনো কষ্ট করা লাগবে না। তুই আমার লগে থেকে এত এই শিখলি। শোন, শ্রীলঙ্কা সরকার পতন হওয়ার পরে সেই দেশ প্রতিষ্ঠিত হয়েছে না? হয় হয়েছে তো। কেন হয়েছে জানিস? হয় জানি তো, ওই দেশের সরকার ভালো ছিল, এর জন্যই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কথা হয় নাই। ওই দেশের সরকার ছিল চোর, জনগণ ছিল ভালো, এই জন্য দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর আমার দেশের সরকার ছিল চোর, জনগণ হচ্ছে ডাহাই, এই জন্য এই দেশের ভালো জীবনও হবে না। ঠিক কইছেন নেতা, তাহলে এখন আমাকে কি করতে হবে? কুত্তারে যেরকম বিস্কুট দিলে পিছে পিছে গড়ে, এই দেশের মানুষও ওই রকম। যত বেশি টাকা খাওয়াবি তোর পিছে পিছে করবে, তোর পিছ ছাড়বে না। আমাদের দেশের রাজনৈতিক নেতারা কোনোদিনও দেশ আর দেশের মানুষের কথা ভাবে নাই, সবসময় নিজের দল আর নিজের আখের গোছাইছে। আমরাও তাই করবো। নেতা, ক্ষমতা পাওয়ার পর আমারে আবার ভুলে যাইন না। তুই চিন্তা করিস না, আমি ক্ষমতা পাওয়ার পরে তুই আমার নাম ভাঙাই চলবি, যেইতে পারবি যেমনে পারবি খাবি। নেতা, সে আশাতেই তো এতদিন আপনার পিছনে পড়ে রয়েছে। ঠিক আছে, চল একটা মিছিল বাই করতে হবে। হয় চলেন। ওই কালু ভাইয়ের মার্কা কি আছে? ওরে কি মার্কা? বাস মার্কা। নান করে 12 মাস। জায়গা বুঝা যাবে বাস। ভাই ভুল হয়ে গেছে ভাই। কালু ভাইয়ের চরিত্র চোরের মতন পবিত্র। ভাই ভুলে গেছে, সত্যি কথা মুহূর্তে বাইরে গেছে। আর রাই না হয় কালু ভাই কিন্তু জনগণের শত্রু। ভাই বলছে না ভাই, সত্যি কথা খালি মধ্যে বাইরে যাচ্ছে। সত্যি কথা এখন কওয়া যাবে না, নির্বাচনের পরে কইতে এখন করলে সমস্যা। আলাদা স্লোগান দে। কালু ভাইরে দিলে ভোট। বাস খাবে দেশের লোক। স্লোগানের কিছু না। ওই জায়গাটা ভোটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ। চাচা নিচে আসেন, কথা বলি। কি হয়েছে বাবা বলো। চাচা, আমি বাস খাওয়া জনগণ পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ কালু। আমার চেনছেন? না বাদান, তোমাকে তো চিনলাম না আমি। আরে চাচা, আপনি আরে চেনেন নাই? পাশের গ্রামে যে 10টা গরু চোর হয়েছে, 10টা গরু চোর করে তো এবার ইলেকশনে দাঁড়াচ্ছে ভাই। চাচা আপনি কিছু মনে করেন না, ও মাথায় একটু সমস্যা আছে। আরে চাচা কত কষ্ট করে। কাকু, আপনি খালি আমার একবার ভোট দিয়ে জিতাই দেন, আপনার এই টিনের ঘরে আমি টাইলস লাগাই দিব। কেন সম্ভব বাবা? টিনের ঘরে টাইস হবে কিভাবে বাবা? আরে চাচা, আপনি জানেন না আমাকে নেতার হোগামারা ট্যালেন্ট। হারামজাদা। চাচা আপনার কথা কিছু মনে করেন না চাচা, ও ওটার মাথায় একটু সমস্যা আছে। আপনি ভোটটা আমার দেন কিন্তু চাচা। আসি, আসসালামু আলাইকুম। এইভাবে হবে না বুঝছিস, আমাকে ভোট কিনতে হইবে। চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভোটটা এবার আমার দিন ভাই, ঠিক আছে? আয়। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভোটটা আমার দিন, পাঁচ মার্কা মনে রাখেন কিন্তু। আয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই নেন। এবার ভোটটা আমার দিন, মার্কা কিন্তু বাস মনে রাখছেন। ভাই বাড়ি আছেন? বাবা আসি, কেটা তুমি? এই ভাই আপনাকে এই প্রার্থীতে ভোটে দাঁড়াইছি ভাই, টাকা 500 আহেন, ভোটটা আমার দিন কিন্তু। 500 টাকায় ভোট দুম? কে ভাই, কি সমস্যা? আপনার বিপক্ষে যে প্রার্থী, সে ওরে 1000 টাকা দিছে, তা আপনি 500 টাকা কিভাবে ভোট দেন? কি হয়েছে? আপনার 1000 টাকা দিয়েছে, মুই আপনার 2000 টাকা দিব, ভোট আমারা দেবেন আপনি। দাঁড়ান, এই নেন। ভোট কিনতে হবে আমারা দেবেন আপনি, ভোট যেন অন্য কেউ না পায় ভাই, ঠিক আছে? চেষ্টা করো ভাই। ঠিক আছে ভাই, মনে থাকে জানো। ভোটে জেতার 1 বছর নির্বাচন হয়ে গেল 1 বছর হয়ে গেছে, এখন আমাকে এলাকার কোনো উন্নত হইলো না। ঠিক ভাই, নেতা তো খালি নিজের আর নিজের লোকের উন্নয়ন করতেছে, আমাকে কোনো খবরই নাই। আমি একটা দরখাস্ত লিখে দেবো, সেটা নিয়ে তুমি নেতার কাছে নিয়ে যাবো। আজকের এনে মিটিং শেষ,
ঠিক আছে, সবাই বাড়ি চলেন। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কারণ নেতা, আপনার সাথে কথা আছে আমার। ভোটের আগে আপনি আমাকে পিছ পিছে ঘুরছেন, আর ভোটে জেতার পরে আপনার কোনো খবর না, আপনার লোকজনের নিয়ে ব্যস্ত। কারণটা কি? কি সমস্যা তোমার সেটা বলো তুমি আগে আমাকে। আপনি গত 1 বছর আমার এলাকায় কোনো কাজই করেন না। আপনার কুড়ির ঘর দালান হয়ে গেছে, আপনার চামচা সব কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনার কি মালিক না? ভোটের সময় আমি 1 কোটি টাকার উপরে খরচ করছি, সেই টাকা আমার উঠানো লাগবে না আমার? তাই বলে কি আপনি এইভাবে জনগণটা আমার রেখাবেন? আচ্ছা শোনো, তোমার একটা কথা আমি বুঝাই দিই। মনে করো তোমার একটা সাইকেল আছে, সেই সাইকেলটা যদি আমি তোমার কাছ থেকে তোমার পারমিশন নিয়ে আমি নিয়ে যাই এবং অ্যাক্সিডেন্ট করে ভাঙে চুরে ফেলাই দিই, তোমার কি আমার কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগবে। এইবার যদি সেই সাইকেলটা আমি নিজের টাকায় কিনে নিয়ে অ্যাক্সিডেন্ট করে ভাঙে চুরে ফেলাই, তোমার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে? না, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, এটা তো আপনার। ঠিক সেই রকম তুমি তোমার ভোট আমার কাছে বিক্রি করছো, আমি তোমার ভোট কিনে নিয়েছি টাকা দিয়ে। এখন আমি সেই ভোটে জেতার পরে আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমার দেবো না, কারণ সেই অধিকার তুমি আগে নষ্ট করে ফেলাইছো। আমি আমার নেতা আর আমার চামচাদের উন্নতি করবো, এটাই আমার নীতি, এটাই আমার নিয়ম। আমি তোমাদেরকে ভোটের আগে টাকা দিছি, তোমরা টাকা পাই ভোট আমার কাছে বিক্রি করে দিছো, তাই আমার বিরুদ্ধে বা আমার পক্ষে কোনো কথা বলার অধিকার তোমাদের নাই। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো আমার? যাও কাজ করো যাই। আপনার টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করবেন না। আপনার এলাকায় যে যে কয়জন দাঁড়াইছে তাদের ভিতরে যে সৎ, তাকে ভোট দিবেন সব। আপনি আপনার অধিকারের জন্য কথা বলতে পারবেন। কোন দলকে নয়, দলের যে সৎ ব্যক্তি তাকে ভোট দিন। ভোট বিক্রি করে নিজের অধিকার নষ্ট করবেন না। নিজের এলাকার সৎ ব্যক্তিকে ভোট দিন ও নিজের অধিকার বুঝে নিন। সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।